তো বন্ধুরা, আজকে যাইতেছি মির্জাপুর। তো দরকার আছে, তো এই দরকারের জন্য মির্জাপুর যাচ্ছি। কৃষ্ণ মাই যাচ্ছি। আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে, দেখি ঠান্ডার ওষুধ নিয়ে আসি। কদিন ধরে খাইছি ওই ফেক্সো নাকি কি জানো, ওগুলো খাইছি। ওগুলো খেয়ে যেমন পেটের ভিতরে গ্যাস উপাদান করতেছে, এই কারণে ওষুধ পাল্টে নিয়ে আসি, দেখি কী কয়। তো এনে ফার্মেসিরি থেকে যাবো, চৌধুরী আছে, এমনি আছে ফার্মেসির দোকানে আর কি, ওষুধের ফার্মেসিরি আছে, ওখান থেকে আর কি নিয়ে আসবো। এখন আমরা একটু মির্জাপুর যাব, তো চলেন যাই মির্জাপুর কিসের লিগের যাই। একটু বাজার ঘাট আছে, আর একটা বিশেষ হয়েছে কারণ হয়েছে এই যে মোবাইলে যোগাযোগ করতেছে, মনে হয় আবার শরীর ভালো না বেশি আর কি। ওই ইন্ডিয়াতে এদিকে তো ডাক্তারে কয়ে দিছিল কলিকাতার চিকিৎসা করবার যাইতে আর কি না করছে। এখন আবার দেখা যাক কোন জায়গায় যাওয়ার আর কি সিদ্ধান্ত নিতেছে। আর ভগবান যা করে ভালো নিগারি করে। আর পাশে তো আমার দাদা আছি, দাদার নগে যোগাযোগ করতেছি, দেখি কি করা যায়। আবার তো একটু উন্নত রাষ্ট্রে আর কলিকাতা থেকে যে ডাক্তার যে বলছে একটু উন্নত জায়গায় যাইতে, তে চলেন আলাপ করে দেখা যাক কি হয় না হয়। যাইতেছি দুইজনই আর কি আছে পাশে। আমরা রওনা দিলাম। সবসময় মানুষের আশীর্বাদ, সবার আশীর্বাদ আছে দিকেই আর কি চলে যাইতেছে। তারপরেও তো দাদা যেভাবে যোগাযোগ করে, আমার বর্তমান যুগে গার্জিয়ান, এখন বর্তমান গার্জিয়ান দাদাই সব সময় আমারে আর কি আমাকেও জিজ্ঞাসা করে খাওয়া দাওয়ার কেমনে চলি না চলি, সবসময় পাশে কি মাথার উপরে আছে। যেহেতু যার আমার মতো একটা বড় ভাই আছে, তার কোনো এক পাশে ভগবান আর এক পাশে দাদা, তার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আমি ওইভাবেই থাকি, আমি কোনো টেনশনই করি না। খুব সুন্দর আছে, ধানগুলো হয়েছে, এত সুন্দর হয়েছে। এই দেখেন গোবর গাইটা দিছে, এই জায়গা মুরগি থেকে ভাবে পোকা খাইবে দিছে। পেয়ে গেছি, ভালো হলো, বেশি আটন লাগলো না। এখন জামাগো খালি ব্রিজের ওই পার যাইবে না, হ্যাঁ না তো লইছে ভাই যাও এলে সইটে গেছি, এই যে পরীক্ষা শুরু হবে। তো এই যে মির্জাপুর গনে এসে পড়লাম। সারা দাদা আবার একটু রয়েছে একটা কাজে গেছিলাম, বাজার ঘাট কিছু করতে পারলাম না। কারণ হয়েছে কি কি ভুল করে হালাইছি রে, গেছি সব কিছু নিয়ে, কিন্তু আরেকটা কাজ বাকি রয়েছে, বাজার ঘাট করতে পারলাম না। তাহলে কি থুয়ে গেছি আপনারাই বুঝেন, কি থুয়ে যে মির্জাপুর গেছি। কে নিজের বাজার করতে পারলাম না, এসে পড়লাম ঘুরে। এখন বাড়িতে যাই, যে কটা রান্না বান্না করি, যা আছে তাই। এখন তার কিছু করার নেই, মির্জাপুর যেয়ে নিয়ে আর কি তারপরে আর হনি বেগ আর বিছড়ে পাই না, মনে নেই, আমারও নেই, হেরও নেই।
তো কীভাবে বাজার করব। মির্জাপুর গেলাম খেলাতে, মনে মনে ভাবছি আসার সময় হাতে ব্যাগ থাকবো বাজারে, তো বাজারে ব্যাগ তো নেই। খেলাতে এসে পড়লাম। এ পাশে আবার আজকে খালি কি জানি একটা ঘটনা ঘটে যাবেনছি। আবার স্যান্ডেল পাইতে গেছি, স্যান্ডেলের অর্ধেক রাস্তায় ভেঙে পড়ে রইল। এই চিনাস না বাবারে, গরম। এর অনেক জিনিস শুকিয়ে দিছিলাম, কিন্তু রোদ উঠছে দেখে তো এসে বললাম এই তো আমি সব কিছু গুছিয়ে নেই। পড়ে গেল, নষ্ট হয়ে গেছে। অর্ধেক রাস্তায় গেলে পরে তো ভেঙে পড়ে গেছে। ওই যে সব কিছু গুছিয়ে গাছে রান্না করে এসে পড়লাম। দেখি কী রান্না করবো। এই যে এখানে ডাটা আছে, আলু আছে, বেগুন আছে, বের করি নেই পলিথিনতে আছি। আর এই তো এই যে মাছ কেটে ধুয়ে রাখছি, এখন রান্না করব। তো এসে বলছি রান্না করে বাতি মুড়ে বসিয়ে দিছি, এখন কেটে নিব। এই যে তরকারি রান্না করবো, তরকারি কেটে নেবো। আজকে মাছ ভাজি করবো আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো, কিন্তু আজকে মাছটা রেখে হয়ে গেছি, ঠুকে গেছি গে। হ্যাঁ হ্যাঁ, আজকে মাছটা বেশি ভালো পড়িনি। এই বেগুন তো একটু দিয়ে হারাম না, পোকরা তো ভালোভাবে বেগুন দেখা যায়, সব বেগুনের পোকরা। এই বেছে বেছে নেই, আর কি করার, সব করার নেই। ভালো না এলে তো মাছগুলো আজকে হেই যা 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 যাচ্ছে ইমন হাসি জ্বালিয়ে খাই রে। যা 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 যা, হবাই না তো খাওয়াই থেলে মো, তাও খালি খেয়ে রিসাস। এই কি বেগুনের অবস্থা, এই আরেক বিপদ। বেগুনগুলো মোটি ভালো বেরোয় না। আর সেদিকে অর্ধেক দিয়ে তরকারি রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিছিলাম, যেহেতু তরকারি ওই বেশি হইলে ফেলে দিতে হয়, আমি বেশি তরকারি খাওয়া যায় না, তাই একটু কম কমই নেবো। আবার আইসত আবার আইসত আবার আইসত নে আবার আইসত না, সবাই খাওয়াইতে এসি তাও। তো এসে পড়ছি যে চুলাই করে বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিই, মাছগুলো মেখে রেখে দিছি। এখন মাছ দিয়ে দিব। মাছটা একটু কাটা কাটা বেরিয়ে গেছে। কয়েকটা ভাজা রাখবো আর কয়েকটা তরকারিতে দিব। এই মাছগুলো বলে ভালোই খাইতে, দেখি এই তো প্রথম রাখলাম। এই মাছ রাখিনি, রাখছি একটু বড় ধরনের, এত ছোট মাছ রাখিনি। দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে ওটাই। যেহেতু মাছগুলো একটু কাটা কাটা বেরিয়ে গেছে, তো এই মাছের মধ্যে সবসময় কাটা বেশি, কাটাটা একটু বেশি। তো হতে থাক ভাজাটা। মাছগুলো কিছু হয়ে গেছে ভাজা, এখন আবার ওঠে না, এইভাবে নামিয়ে রাখবো। ইলিশ মাছের মতো দই আসে, সেন্ট আছে।
খাইতে অনেক স্বাদ বলে শুনছি। এখন লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে দিব। এই দিয়ে দিলাম মরিচ, এই হলুদ, এখন দিয়ে দিব লবণ, এই তো লবণ। তারপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো কষা নিয়ে গেছে, আমি জল দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, নামিয়ে নই নে, এই তো নামাইলেন। এই তো মগ রান্না বান্না দুপুরবেলার। আজকে মাছ ভাজি আর একটা তরকারি ওই বউ, তাই না? আজকে সকালবেলা বাজার করে থেকেছি, এটা বাড়ির বাজার, সবজি টবজি কিছু আনতে পারিনি। আজকে সবজি আনা হারা নাই কে? তুমি ইলিশ মাছ রাখছো, সবজি নাও কে? সবজি তারপর তো আনতাম, আনা হারলা না কে? কে নিজের কি বিপদ! ওই যে থেকে গেছিলাম, যা দিয়ে আনো তাই থেকে গেছিলাম। কি থেকে গেছিলে? যা দেন বাতেই টাকা থেকে গেছিলাম, ব্যাগ। ব্যাগ, হ্যাঁ তোমার ব্যাগ রয়েছে। হ্যাঁ, আমার আসল ব্যাগ রয়েছে, গোপন তথ্য ব্যাগই তো নিয়েই হারি নেই। তো আজকে কিভাবে বাজার হলো? আজকে সকালকার বাজার এই কম বাজার হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক খাওয়া দাওয়া করে নই, চলেন। তো বাড়া বাড়াও বাড়াও। আজকে তো আসল জিনিস আনা এলো না, কাঁচা মরিচ আনা এলো না তো। কাঁচা মশলা এত সুন্দর তো কম খাওয়া। ইলিশ মাছ ভাজি কাঁচা মরিচ ছাড়া কি হয়? এরা আমার জল দাও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নই আজকে। ইলিশ মাছ কত বড়! এটা কিন্তু ওই যে ইলিশ মাছের মাথা যে পড়ে গেছে, এটা নরম আছে। ইলিশ, সেটা ইলিশ না, কিন্তু ইলিশ মাছের কাজ যেটা থাকে, ইলিশ মাছের কিছুটা গ্রান আসে। আসলে গ্রান ভালোই আছে, কিন্তু এটা জাটকাও বলে, জাটকাও ছোটটা। তুমি স্নান করলা না? ইলিশ মাছ গরম জল আছে, মাঝে মাঝে আমার খাওয়ায়, দাদা খাওয়ায়, তোয়াই না খাই। এই কারণে ইলিশ মাছ তো যেরকম মানে ইলিশ মাছ খাইতে পারি না। আর এটা দাদার বই নিয়ে খাওয়াই না ইলিশ মাছ। তোমার বড়টা দিন না, এত কে খাও। বেশি রাখছো দেখে না? বেশি রাখছি না, টাটকাটা বাজারে শাক বেশি। মরিচ না, তো মরিচ না, লবণ লাগবে না। খেয়ে নই আজকে খিদে নিয়ে গেছিলাম। আসলে যে কারণে মির্জাপুর গেলাম, খালি ঘোরাফুরে এলো, কিন্তু কোনো কাজ হলো না। যাই বলে আবার আগামীকাল যাওয়া লাগবো। আমার
লাগানো থাকতে হয় না আরো দরকার আছে যেমন ইলিশ মাছের কাটা বলে আমার জল দাও স্বাদ তো আবার যে গ্রান্ত আছে ভালো। হ্যাঁ। ইলিশের মতোই কিন্তু গাছের কাঁচা মাছ নিয়ে হয় কেন মুখ থাকাম না মাছ খাইতে ছাড়াছো হুম মস্ত মশা যাই করে ভগবান যে সময় জাপারত রাখে তাই খাইতে হয় তাই তো আমরা খাওয়া দাওয়া করলই খাইতে একটু দেরি হইব সারাদিন ভিডিও বানাইছি ভিডিও অনেক বড় হয়েছে এত কি কি বানাইলে কত বানাইলাম আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে যাও আজকে একা একা ভিডিও বানাইছে ভিডিওটা আবার একটু বেশি বেশি করে শেয়ার share করবেন করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন হুম বেশি বেশি করে কমেন্ট করবেন একটা like যার তার দিবেন। উৎসাহ লাগে আপনারা কমেন্ট করলে কমেন্ট দেখে অনেক ভালো লাগে ভিডিও করতে ইচ্ছা হয় আর সামনে দিনগুলো জানি ভালো যায় হ্যাঁ তাই না